হাই বন্ধুরা, শুভ দুপুর। আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছটা এমনই, যাতেই দাও না কেন তাতেই ভালো লাগে। মাছটা খুব একটা ছোট ছোট নয়, একটু মাঝারি সাইজের আছে। তাই ভাবলাম আজকে আমি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছটা বানাবো, মানে মালাইকারি। চিংড়ি মাছটা আমি খোসাগুলো ছাড়িয়ে দিয়ে এখানে নুন হলুদ ভালো করে মেখে রাখছি। খোসা ছাড়ানোর আগে যেন মনে হচ্ছিল কত বড় বড়, আর চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে দিলেই যেন মনে হয় কত ছোট। যাই হোক, আমি মশলাটা আগে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 চামচ পোস্ত দিয়েছি, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ চারমগজ, আর 5টা 6টা কাজু দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এটা শুকনো একবার ঘুরিয়ে দিলে তারপরে জল দিয়ে পেস্ট করলে ভালোই পেস্ট হয়ে যায়। এরকম পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। আর মিক্সার জারেতে আমি কিছুটা নারকেল পিছনের খোলাটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এরকম পেস্ট হয়েছে, একটু জল দিয়েছি, দিয়ে এরকম পেস্ট হয়েছে। এটাকে আমি আরও একটু জল দিয়ে ভালো করে ছেঁকে নেব। আর কড়ার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি। চিংড়ি মাছটা সর্ষের তেল দিয়েই ভালো রান্না হয়, তো সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। খুব একটা কড়া করে ভাজিনি, মিডিয়াম ভেজেছি। ভেজে এটা আমি তুলে আলাদা করে রাখছি। মাছটা তুলে রেখে আমি ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিচ্ছি, 2টো এলাচ আর একটু দারচিনি। একটুখানি ভেজে নিয়েই আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটাটা। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটা আমি কষতে থাকবো। আর এই কষার সময় আমি এতে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কমই দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা পোস্তর সঙ্গে দেয়া আছে, তাই এটা আমি ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না এটা তেল ছাড়া ছাড়া হয়ে আসে। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটা কষতে হবে, কারণ বাদাম দেওয়া থাকলে নিচে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এটা আস্তে আস্তে একটু কষে নিচ্ছি, একটু সময় নিয়ে। আর কষবার সময় আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো রকম কষা হয়ে গেছে। আর এখানে আমি নারকেল পেস্টের দুধটা ছেঁকে আলাদা করে রেখেছি, সেই দুধটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। নারকেলের পেস্টটা খুব ঘন ছিল, ওতে আমি একটু জল মিশিয়ে পাতলা করে তারপর ছেঁকে নিয়েছি। মশলাটা একটু ফুটে গেলে আমি 2-3টে গোটা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে ভাজা মাছগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি 3-4 মিনিট ফোটাবো। এই গ্রেভিটা একদম ঘন মতো হবে। এটা মোটামুটি হয়েই এসছে, আর একটুখানি ফোটালেই হয়ে যাবে, তবে এটা পরে আরও বসে যাবে। এটা এবার রান্না হয়েই গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা পরে আরও ঘন হয়ে যাবে। এটা রেডি হয়ে গেছে। আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি, দেখো এই রকম ঘন হয়েছে। এই গ্রেভিটা খুব সুন্দর খেতে, ভাত দিয়ে বা রুটি দিয়ে দারুণ খেতে লাগে এটা। যারা ঘি পছন্দ করে শেষে একটু ঘি ছড়িয়ে দিলে আরও ভালো খেতে হবে। আমরা ঘি অত পছন্দ করি না, তাই দিই।